এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে কিন্তু পানাগড় স্টেশন থেকে বা পানাগড় হচ্ছে পুরো রোডের পাশেই কিন্তু মন্দিরটি। তো দেখতে পাচ্ছ রোড, দেখো রোডের পাশেই। তো শোনা যায় এই মন্দির নাকি খুবই জাগ্রত মায়ের একটি মন্দির। তো তোমরা যারা আসতে চাও তোমরা কিভাবে আসবে সমস্ত চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পানাগড়ের মধ্যেই কিন্তু আরেকটি মন্দির আছে। সেই মন্দিরটা হচ্ছে পানাগড় শ্মশানকালী মায়ের মন্দির। তো শোনা যায় এই মন্দির নাকি খুবই জাগ্রত মায়ের একটি মন্দির। তো তো গাইস তোমাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা সব কিছুই জানতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মন্দির, শ্মশানকালী মায়ের মন্দির। তো পাশেই কিন্তু শ্মশান আছে। এখন আমরা অনেকেই জানি যে শ্মশানে যে মায়ের মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো সুন্দরভাবে করা হয়েছে, দেখলে বোঝা যায় না। তো যাই হোক, সেরকম একটি মন্দির, তবে এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত মা। তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরো রাস্তার পাশে কিন্তু এই মায়ের মন্দিরটি, মায়ের যে বিরাজ করছেন সেই মায়ের রূপটাও তোমাদের দর্শন করাবো। খুবই সুন্দর একটি রূপ মায়ের। পুরো রোডের পাশেই কিন্তু মন্দিরটি। তো দেখতে পাচ্ছ রোড, দেখো রোডের পাশেই। এই রোডটা কিন্তু পানাগড়ের রোড। এটা রোডের পাশে কিন্তু মন্দিরটি পাবে। এটা কিন্তু শ্মশানকালী মায়ের মন্দির। তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরের পাশেরই জায়গা আর কি, ওই একতলার মধ্যেই। আর ওই যে দেখতে পাচ্ছ একটা ঘর আছে, ওইদিকে একটা রাস্তা আছে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি শ্মশানের রাস্তা। তো ওই দিকটা শ্মশান। তো নিচে নেমে তোমাদের দেখাবো, যতটা দেখাতে পারবো ততটাই তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমাদের এবার আমি দেখাচ্ছি মায়ের যে রূপ, সেই মায়ের দর্শন তোমাদের আমি করাচ্ছি। তো আমরা যে টাইমে গেছিলাম খুবই সুন্দর একটি টাইম আর কি, কারণ সেই টাইমে ব্রাহ্মণ মশাই যিনি পুজো করেন উনি বেরোচ্ছিলেন। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম তালা দেওয়া আছে, তো মা ভিতরে দেখো বিরাজ করছে। সাড়ে 10টা থেকে এই মন্দির খোলা হয়। আপনি সাড়ে 10টায় এখানে আসেন? ও আচ্ছা আচ্ছা। আর প্রতিদিনই খোলা থাকে তো? আচ্ছা ঠিক আছে। বাইরে যাব, মন্দিরের বাইরে যে দৃশ্যটা সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। বাইরে ভীষণ রোদের মধ্যে দেখাচ্ছি। রোদটা গায়ে লাগবে না যদি তোমরা ভালোবাসা দাও, তোমরা যদি আমাকে ফুল সাপোর্ট করো তাহলে আশা করি রোদটা আমার গায়ে লাগবে না। মন্দিরের যে পেছটা যে জায়গাটা দেখো, জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্টটা দেখো। তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমাদের কেমন লেগেছে। দুদিক দিয়ে ওঠা যায়, আবার ভিড়ের সময় হয়তো একদিক দিয়ে ওঠার রাস্তা, একদিকে নামার রাস্তা, দেখতে পাচ্ছ। আর মন্দিরের যে আসল যে ঠিকানা, সেই ঠিকানাটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো পানাগড় গ্রাম শ্মশান ঘাট কালী মন্দির, পানাগড় গ্রাম। তোমাদের কিন্তু বলেছি এটা পানাগড় গ্রাম। তো কিভাবে তোমরা আসবে ভিডিওর মধ্যে কিন্তু বলবো। আর অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই দূরে, ওইখানটা অ্যাকচুয়ালি শ্মশান আছে। তো শ্মশানের পাশেই কিন্তু মন্দিরটি। তো এই ভিতরে যেতে পারবো না কারণ এখানে তালা দেওয়া আছে। গাছগাছলা দিয়ে কি সুন্দর গাছ দিয়ে একটা বাগানের মতো করে রেখেছে, হেবি সুন্দর লাগছে। চারিদিকে যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ। আর যেখানে আর কি এই গাছটা দেখতে পাচ্ছি, দেখেই মনে হচ্ছে অনেক বছরের পুরনো একটি গাছ, বট গাছ। জানা নেই কত বছরের পুরনো, কারণ যিনি পুজো করেন আর কি উনি এখান থেকে চলে গেছেন বাড়ি, অনেক দেরি হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে এই গাছে হয়তো মানত বা কিছু হয় হয়তো।
এই জায়গাটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তালা বন্ধ থাকার কারণে যেতে পারলাম না, দুঃখিত। তো যাই হোক, তো তোমাদের এত সুন্দর একটা মন্দির দেখেছি, এরকমই মন্দির তোমাদের কিন্তু দেখাবো। এইখানে আসতে গেলে তোমাদের আসতে হবে কিন্তু পানাগড় স্টেশন থেকে বা পানাগড়ের বাজারে এসে তোমরা বলবে পানাগড় শ্মশানখালী মায়ের মন্দিরে যাব, তাহলে কিন্তু পুরো রাস্তার পাশে এই মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছ, রাস্তার পাশে মায়ের মন্দিরটি। তো এখানে কিন্তু সমস্ত রকম কাজ করা হয়, পুকুরের ওইখানটায় দেখতে পাচ্ছ। চলো তোমাদের নিয়ে যাচ্ছি, টেনশন নেই। তো গাইস, তোমাদের কিন্তু পুরো মন্দিরটি তোমাদের দেখালাম। এটা কিন্তু শ্মশান কালী মন্দির, খুবই জাগ্রত একটি মায়ের মন্দির। এবার বাইরে যে অংশটা এটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু মানত করা হয়। তো তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি কিন্তু আর বেশি বাড়াচ্ছি না। এরকমই মন্দির দেখতে তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাকে ফুল সাপোর্ট করতে হবে, যাতে ভালো ভালো মন্দির আমি দেখাতে পারি। আমারও আরও ইচ্ছা জাগে যে হ্যাঁ, আমার যে সাপোর্টার যারা আছে ওনারা আমার ভিডিও দেখতে চাইছে, সেরকমই একটা ইচ্ছা যেন আমারও জাগে। ভালো লাগবে, তাহলে তোমাদের দেখাতেও ভালো লাগবে। তো এইখানেই রাখছি, বেশি আর বাড়ালাম না ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিও নিয়ে, অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা।